হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? তো এই যে হ্যাপি লাইফ ডেলাতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে আজকের ওয়েদারটা কিন্তু একটা নিঝুম ওয়েদার, মানে একদম বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টিটা বোধহয় পড়বেই। আর বৃষ্টি তো এখন পড়বেই, সামনে তো মানে ফাল্গুন মাস যেতে চলছে। তো গরমটা এখন ভালোই পড়ে গেছে। তো সকালে একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম, তাই জন্য বিছানাবাটি এখনও রয়ে গেছে। তো তা দেখুন, হেয়ারের মধ্যে অল্প একটু অয়েল দিয়েছি, যেহেতু আজকে শ্যাম্পু করবো, তো তার জন্য মামামের ভাতটা করে নিয়েছি, সেদ্ধ ভাত করে একটু ঘি দিয়ে আলু মানে কি বলে নুন একটু ছিটিয়ে দিয়ে দিয়েছি, কারণ গাজর আর সে গাজরটা আমার মেয়ে পছন্দ করে, দিতে ভুলে গেছি সেদ্ধ। তো এখানে সবজি কাটার জন্য বসলাম, আর এই যে মেয়ে দেখছি টিভি, আর আমি এখানে বসার কারণ হলো ফ্যান চলছে তার জন্য। এতটা গরম কী যে বলবো। রান্না করব আজকে আলু পনিরের তরকারি, আর গাজর কুচিয়ে নিয়েছি, কালো ওলে জিরা শুকনো একটু ভাজা করবো। বদা কারা কারা বদা পছন্দ করেন আইছে এরকম? বদা ঘুটুঙ্গু ঘুটুটু ঘুটুঙ্গু এটা ঘুটুঙ্গু কদ্দু ও ফাইনালি পার্সেলটা আসলো, দাঁড়িয়ে আছি। আরে আছে সালাকি দিত নাই ফাইনালি আমার সিরামটা আসলো। প্যাকিং কি এখনো কিছু করিনি, রাত্রেবেলা একবারে প্যাকিং করব। বারবার কি হয়, একবারে প্যাকিং করলে সুবিধা হয়, বারবার করলে এটাই না ওইটা, ওইটা না ওইটা, একটা প্রবলেম হয়ে যায়। তো ওই যে হয়ে গেছে ভাজা, আর এখন শুধু পনির তরকারিটা করবো, যেহেতু নিরামিষ। তারপরে চান দান করবো। আর মাথার মধ্যে দিয়েছি দেখো তেল, যেহেতু শ্যাম্পু করবো তো একটু তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কীভাবে দিয়েছি কি জানি, সব সামনের দিকে এসে খালি এদিকে একবার ওইদিকে একবার পড়ছে। আর পনিরের তরকারি আর যে ভাজা তো হয়েই গেছে, আর কিছু করবো না, একদম করবো একদম সিম্পল করবো। একবারে রাত্রেবেলা সব কাপড় উপর নামিয়ে, বেশি একটা কাপড় নেবো না, কারণ কয়েকটা দিনের জন্য বেশি একটা কাপড় নিয়ে লাভ নেই। আর যেগুলো কি হয় নিজ সত্যি লাগানো হয় না, ওই এক কাপড় লাগিয়ে লাগিয়ে আমি বসে থাকি। তার জন্য আমি সবসময় বলবে তুমি এতটা কাপড় আনার দরকারই নেই। আর আগে টলি উলি নিয়ে যেতাম, এইবার টলি নেবো না, আমার কিছু জিনিস আনার নেই এইবার। আর সবই তো চলে এসছে, যেগুলো টুকিটাকি আছে ওগুলো ও নিয়ে আসবে, বেকার এনে লাভ নেই। আর পারি না জানো তো, একা একা না, ওই মানে এমনি প্রবলেম হয় না, ওখান থেকে তো আমি উঠে পড়ি, কিন্তু এই যে আইসবিটি এসে মানে এগুলো নামিয়ে দে ওরা, না আছে না, নিজের তো একটু ধরতে হয়। তো তার মধ্যে মধ্যে বাবাও পারে না আজকাল ধরতে। আর বাবা, হ্যাঁ আমি বলেছি তোমার যাওয়ার দরকার নেই, এত দূর যাবে আবার আসবে, চলে যেতে পারবো আমি, আর এতটা প্রবলেম হয় না। তো রান্না করে তারপরে ঘর মুছবো, ঠাকুর দেবো, হয়ে গেছে। তো সারাবার ঘুম থেকে উঠতে উঠতে লেট করেছি, 9:30টার সময় ঘুম থেকে উঠলাম আজকে। ওই যে একজনকে স্নান করালাম, এটা ফেরে এটা বোধা মাথায় শ্যাম্পু উম্পু দিয়ে স্নান, চুল বেঁধে দিয়ে পুজো দেবো, চুল জল পড়ছে। আজকে ড্রায়ার মারতে হবে, যে ওয়েদারের অবস্থা, আমার আবার মাথা বেদনা শুরু হয়ে যায়। এই একটা মাথা ব্যথার অশান্তি, চুলটা যে ভালো করে শুকোবো সেটা না, রোদ্রের মধ্যে প্রবলেম হয় না, কিন্তু এখন যেহেতু ওয়েদার খারাপ। আর স্নান করে নিয়েছি, বিকালে প্যাকিং টেকিং করবো, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। ওর শ্যাম্পুটা দিইনি, কারণ ওর আবার চর্বি যদি চলে আসে, সেই একটা ব্যাপার। তাহলে ভালো, এমনিতেই জল দিয়ে দে, মাথাটা ঠান্ডা থাকবে, কালকে একটু স্নান করবে। স্নান না করলে মাথাটা তো ঠিক থাকে না। তো পুজো 2টো বেজে গেছে আজকে পুজো দিতে। পাতা এসছে, একটু বৃষ্টিটা দিলে কিন্তু সুন্দর হতো। যেহেতু একদিন বৃষ্টি দিয়েছিল, তার থেকে দেখুন গাছের মধ্যে কি সুন্দর বেলপাতার আর কি ছোটো ছোটো পাতা, নতুন পাতা দিয়েছে। আর একটু বৃষ্টি হলে ভালোই হতো। আজকাল আমাদের কাছে অনেক ফুল, অনেক ফুলই বলবো, আরও ফুল থাকে, কিন্তু আমি যেহেতু বাড়িতে আরও 2 পরিবার ভাড়াটি আছে আর কি, তো স্বাভাবিক ওদেরকেও তো অল্প একটু ফুল দিতে হবে। ওরা যখন এখানে আছে, কোথা থেকে ওরা ফুল নিয়ে আসবে, তাই না? তো এমনিতে ওরা নিজেরা পারে না, আমার দিদাই ফুল পারে সবসময়। কারণ যেহেতু আমাদের আছে না, যেমন একটু বাসি কাপড় উপর মেনের গাছে আর কি ছোঁয়া হয়, কারণ যেহেতু সবাই দেখেন যেটা সব আর কি, যার যেই বাড়ির যেই নিয়ম, তাই না? তো ওই যে দুটো নিয়ে এসেছি, বেশি একটা পারিনি বেলপাতা, খুব মায়া লাগে আমার এই মানে গাছ থেকে মানে পাতা পেরেও যদি, এটা না যে গাছে তো হয়েছে ঠাকুরের কাছে আসবে তা না, কিন্তু তবুও মানে একটা থাকে না, গাছটা নতুন পাতা গজিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো যেহেতু সোমবার, তো ভাবলাম বাবার মাথায় দুটো এনে দিই আর একটু জল ঢেলে দিই। জানেন তো বাজারেও পাচ্ছি, মানে ওই দিন তারাপুর গিয়েছিলাম, কিন্তু আমি ওখানে আর কি বেলপাতা পাইনি, পেলে কিন্তু ঠিকই নিয়ে নিতাম। তো যেগুলো পেয়েছি এগুলো ভালো না, আমাকে দিদা নিতেও দিল না। আর এই যে
এখন তুলসীর তলায় আর কি ধূপকাঠি দেখিয়ে ফুলটা আর কি অল্প একটু দিয়ে দিয়েছি, যেহেতু আমরা মানে দিদা আর কি বা বাবা আর কি তুলসীর নিচে জল দেয়, আমরা আর কি দিই, আমি দিই না, কারণ আমরা জানি যেটা বড়রা যখন দেয় আর ইয়ে করে আর কি, এরকম সদবা মানুষের তুলসীর নিচে জল দিতেও নেই। তো এই যে রান্না করেছিলাম আলু পনির দিয়ে বেকিং অল্প একটু সারলাম, অল্পই করেছি, এখনো পুরোটা মানে একদম লাস্ট ফিনিশিং দিইনি। লাস্ট ফিনিশিং কি, এতটা কাপড় নিয়ে যাবো না, কারণ কয়েকদিন পরে আবার চলেই আসবো, আর বেশি একটা কাপড় নিয়ে লাভ নেই। দেন আমি করেছি, কিন্তু সন্ধ্যা থেকে কি আজ কোনো ভিডিও শেয়ার করেন, দুপুরবেলা একটু শুয়েছিলাম, মানে ঘুম চলে এসছে মোবাইল করতে করতে ঘাঁটতে ঘাঁটতে, তো ভাবলাম ঘুমোই। মাম্মাম সন্ধ্যাবাতি দিয়েছে, এখন পুজো দেবো, এখন বেজে গেছে প্রায় 8টার উপরে, রাত্রে ঠাকুর দেবো আর কি। তো দেখাই তোমাদেরকে, এখনও করিনি, জাস্ট দেখা মেলো হয়ে আছে, এই যে গুছিয়ে নিয়েছি। আর এই ব্যাগটা তো এবার অমিত নিয়ে এসেছিলো কলকাতা থেকে, খুব ভালো, এই ব্যাগটা বেশ ভালোই হয়েছে, একটু বড়ো সড়ো, অনেক বড়ো, দেখো অনেক কিছু মানে জায়গা নেবে। আর আমার যেহেতু জীবনে ব্যাগের প্রয়োজন বেশি, আমার ব্যাগের প্রয়োজনটা বেশি, কারণ আমার যাওয়াও একটু বেশি, তার জন্য মানে যাদের যেটার প্রয়োজন বেশি হয়, আমার ব্যাগের প্রয়োজন বেশি। আজকে থেকে না, বিয়ের পর থেকে, আগে বাবার বাড়িতে আসতাম বছরে একবার, বছরে বা 2 বছরে একবার, মামাম পড়ার পর থেকে 2 বছরই হয়ে যেত, বছর বছর আসা হতো না। তো এখন হচ্ছে বোরের ওখানে যাওয়া, আর জানি না ভবিষ্যতে কোথায় যাওয়া হয়, ভবিষ্যতে বোধহয় মেয়ের ওখানে যাওয়া হবে, তাই না? তো ওই যে কী বলে এটাকে, তো প্যাকিংয়ে যাই হোক, আর বলছি না, দেখো ঘেমে নেই আমার একাকার অবস্থা। আর আমার না সিঁদুর পড়লে এরকমই হয়, এই যে ঘামা শুরু ঘামা। তো কয়েকদিন আর কি লিকুইড সিঁদুরটা ছিল না, তো কালকে নিয়ে এসেছি লিকুইড সিঁদুরটা। আমার আবার কি হয়, ওই যেমন থাকে না 40-50 এগুলো আমি লাগাতে পারি না, ইচিং হয়, এমনিতেই দেখো অবস্থা। এইটার মধ্যে সিঁদুরই হয়, এই যে আমি এই জবিস হার্বেলের আর কি, জবিজেরই সব ইউজ করি, তত জবিস হার্বেলের এই সিঁদুরটা লাগাই, বেশ ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো। একটু মানে ইয়ে করে, ঠিকই আছে দামটা, কিন্তু এটা মেনশন করছি না, দামটা তোমরা জানবেই, আজকাল তো মানলেই বোঝা যায়, বেশ ভালো। আমি মেরুনটা নিয়েছি, একটা ভেবেছি রেড নেবো আসার পরে, কালকে আর নিইনি, এটা রেড নেবো, বুঝতেই পারছো মানে শুরু থেকে যাওয়ার হলে। আর আজকে ফাইনালি আমি সিরামটা আসলো, সিরাম নেই বলে আর বেশি গরমে সিরামটা খুবই প্রয়োজন, ক্লিনজার, সিরাম আর টোনার, এগুলো দুটো খুবই প্রয়োজন। তো এসছে, আর টোনারটা তো আমি রোজ ওয়াটার ইউজ করি, এক্সট্রা কিছু ইউজ করি না। মুখে মানে এমন একটা আমার স্কিন সব কিছু মুখে যেতে চায় না, যে যা লাগিয়ে নেবে যে হয়ে যাবে, সেটার আমার অনেক প্রবলেম, আমার হয় না। 1 নম্বর তো স্পট এগুলো আছে, এগুলো বেড়ে যাবে, সো যাই হোক একটু ইয়ে করে রাখতে চাই। দেন আমি কিছু যদি লাগাই আমার পিম্পলস বেরিয়ে যায়, কেন জানি না, আমার স্কিনটা অনেকে দেখবে, অনেক কোনো জায়গায় গেল কিছু একটা, আমি অনেককে বলি না, আমি আমার নিজের দিদিকেই বলি, ও আমার এখানে আসলে আমার ক্রিম লাগিয়ে নেয়, মার ওখানে গেলে মার ক্রিম লাগিয়ে নেয়, বা নিজে আমি মানে কি বলবো, জাস্ট মার ড্রেসিং টেবিলে গিয়ে একটা ক্রিম লাগাবো, বা কারো বাড়িতে গিয়ে আমার এটা করলাম, হয়ে ওঠে না। ও মনে পড়েছে, আমার ক্লিনজারটা আমি নিইনি, ক্রিম টিম এখনো ঢুকাইনি, কালকে সকালে ক্রিম টিম ঢুকাবো, কালকে লাগানোর পরে, আর ক্লিনজার কালকে ঢুকাবো। এখন বাজে প্রায় 10টা 5 মতো হয়ে গেছে, আর মানে তরকারি কি করবি, কি লাগে, পনির, দাঁড়াও দিন, ওয়াটার খাওয়া আগে, তো দাঁড়াও। তো মেয়েকে খাইয়ে দিয়েছি এখন, আর এখন খেয়ে উঠেও কয়েকটা সুপারি কাটবো। আসলে আমার কি হয়, মানে শক্ত সুপারি খেয়ে যেটু অভ্যাস, আর এখন ওখানে গিয়ে যদি টুকরো সুপারি কিনে আনা হয়, সেগুলো আর শক্ত হয় না, ভালো লাগে না খেতে। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। তো তার জন্য একটু যাও, আমি রাখবো। তো ওই যে সুপারি আছে কিছু, অল্প একটু নিয়েছি, আবার অল্প একটু যা চলবে না জানি, আমি যে হারে মানে যেভাবে আমি পান খাই, যে হারে আমার পান খাওয়া হয়, আর অমিত যে যদি একবার খায়, ও তো অতটা সুপারি হবে হয় না। তো অমিতের একটা নেচার, কেউ নিজে হাতে বানিয়ে খায় না, ওকে বানিয়ে দিলেও খাবে। তো তারপরে দিয়ে, আর তোমরা সবাই জানি না জানো কিনা, যারা যারা পান খাও তারা জানো, বাংলা পানের এখন যা দাম, মানে বলে বোঝানোর মতো না। তবু তো খাওয়া মানে যে খায় তাকে তো আর আটকানি যায় না, ওইটাই আর কি নেশা। তো একটু গাজরে আলুয়ে সেদ্ধ করে নিয়েছি, পনির তরকারি অল্প একটু আমার আছে, মেয়েকে খাইয়ে জানিয়ে আমি ভাজা উজা করিনি, একদম টেকিং করে না, একদম টায়ার্ড ফিল করছি, একদম ভালো লাগছে না, তারা তোমাদেরকে একদম করে বের করে নিয়েছি। আর এখানে ভাত আছে দুপুরের, বা রাত্রে অল্প করে রান্না করে, দুপুরের ভাতগুলো আমি খেয়ে নেবো। আর এই যে তরকারি অল্প আছে, কিছু আর করিনি আজকে, যেহেতু আমার নিরামিষ, তার জন্য তো করবো না, জাস্ট ঘি একটু নিয়েছি, নুন নেবো, নিয়ে তো খেয়ে নেবো। এখন সব কাজবাজ শেষ করলাম, এখন বাজে ওই যে মেয়ে এখনও টিভি দেখছে বসে, 11টা 5 বাজে, মা মেয়েতে মিলে এই যে নেলপালিশ পরলাম। এই নেলপালিশটা শিলংয়ে যখন আমার বার্থডে হয়েছিল, সামার ভ্যাকেশন গিয়েছিলাম, তো তখন তো মামারা যখন সামার ভ্যাকেশন, তখন আমার বার্থডে থাকে জুলাই মাসে, তখন দেওয়া নেলপালিশ, এতটা ভালো এখনও আছে। আর আমার খুব মানে একটা পছন্দের কালার, কারণ আমার মেয়ের পছন্দের কালার, এটা আমার পছন্দ, বাবার সাথে গিয়ে ওই চয়েস করে নিয়ে এসছে।
তো মোটামুটি কাজ বাজ মানে একদম গুছিয়ে নিয়েছি। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। আর সব কিছুই শেষ, মানে এখন খালি শোবো, জাস্ট মশারি টাঙাবো, সব পেছনে ঝেড়েও নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, শিলং গিয়ে আমার কোনো ভিডিও করা হয় না, এবার ভিডিও করব, করে জমিয়ে রাখবো। কারণ এই মোবাইলটা আমার একটু প্রবলেম হয় না, এটা তো আগের মোবাইলের মতো। আগের মোবাইলে কী হতো, বেশি একটা ভিডিও রাখা যেত না, মানে শুধু স্টোরেজ ফুল দেখাতো। তো এখন আর কি বলে এটাকে, এই মোবাইলে অ্যাটলিস্ট করা যাবে, তো করে আর কি আমি রেখে দেবো যে ওখানে না আমি ভিডিও আপলোড দিতে পারবো না কারণ কী বলো তো, নেটের উপরে থাকে, এমন নেটের তো এতটা প্রবলেম বলে বোঝানোর মতো না। আর দেন এখানে আমার ওয়াইফাই নেই, মোবাইল একটু যদি দেখতেও হয়, আর যদি একটা ব্লগ আপলোড দিয়ে দিই তাহলে মোবাইলে 1 সেকেন্ডের নেটও থাকে না, তো ওটা তো হবে না। ওই ফটো উটো বা কোনো সময় ফেসবুকে যদি হয় অতটুকু দিতে পারবো এখানে, কারণ ব্লগ দিতে অনেকটা নেটের প্রয়োজন। যতই ছোটো ব্লগ করি না কেন, নেট কিন্তু অনেকটা খায়। আর যেহেতু আমাদের ওয়াইফাই, যাদের ওয়াইফাই ইউজ করে অভ্যাস, তারা কিন্তু নেটের উপরে চলাটা অনেক কঠিন। সবসময় ভিডিও দেখতে থাকি, সবসময় তাদের কোথা থেকে হবে। আর বেশিরভাগ শপিং লাইনে থাকি আমি। তো এখন শুয়ে পড়বো, এই যে বিছানাপাটি সব ঠিক করে নিয়েছি, শুধু মশারিটা টাঙিয়ে সবটা মানে একটু এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, একদম গুছানো কমপ্লিট। মামা পাশে রাও না, ওইখানে লাগবে টুলুর মধ্যে। আর মেয়েও নেল পালিশ পরলো, দেখো তো হাতেও নিজে পরে, দেখতে পাচ্ছ কি না। আর পায়ে, হ্যাঁ রাইট হ্যান্ডে না, লেফট হ্যান্ডে আমি লাগিয়ে দিচ্ছি, রাইট হ্যান্ডেও লাগিয়েছে। ও না মানে ইয়েটা কম পায়, মানে লেফট দিয়ে বেশি একটা ইয়ে করে, ওর পাপার মতো, পাপা ওরকমই। আর কী বলো, পায়ে ওকে আমি লাগিয়ে দিয়েছি নেল পালিশটা। পরিয়ে দিলে কি হয়, নষ্ট করে ফেলে, একটু ফেলবে বা রাখবে, এরকম করে নষ্ট করে ফেলে, আর সুন্দর করে লাগাতে পারে না। তো আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ স্কিপ করে দেখো, নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুদের সাথে থাকো, পাশে থাকো। গুড নাইট। কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি, এই ব্লগটাই আপলোড করে পরে যে কবে করবো সেটা আমি জানি না, দেখতে থাকো ভিডিওটা, একটু শেয়ার করবো সবটাই তোমাদের সাথে।